আমেরিকায় নাকি একটা চাকরি করে আপনি এই জায়গাটায় বড়লোক হতে পারবেন না, বা শুধুমাত্র চাকরির উপর যদি ডিপেন্ড করেন তাহলে আপনি এই জায়গাটায় ভালো থাকবেন, কিন্তু বড়লোক হওয়া যেটাকে বোঝায় সেটা হতে পারবেন না। কেন লোকজন এই কথা বলে? কেন বলে যে এখানে একটা চাকরি দিয়ে আপনি যে আমেরিকান ড্রিম সেটা ফুলফিল করতে পারবেন না? সেই কারণগুলো নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার ইন্ডিয়ানাপোলিস শহর থেকে। এটা হচ্ছে ইন্ডিয়ানাপোলিস ডাউনটাউন। আমি বিকেলবেলা অফিস থেকে বাসায় যাচ্ছি। এই সময়টায় দেখুন রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু বাসায় যেতে যেতে ওয়েদারটা কেমন হয় সেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। আর আমি যেহেতু কথা বলবো যে এই যে আমেরিকায় শুধু চাকরি করে যে ধনী হওয়া যায় না, বা চাকরি করে আপনার কেন এখন বড়লোক হওয়া কঠিন সেটা নিয়ে। কারণ বেতন সেই তুলনায় বাড়ে না প্রতি বছর, কিন্তু প্রতি বছর কিন্তু খরচ বাড়ে, প্রতি বছর আপনার ট্যাক্স বাড়ে। অর্থাৎ এই যে জীবনযাত্রার ব্যয় সেটা যেভাবে বা যত দ্রুত বাড়ে সেই তুলনায় কিন্তু বেতন বা ইনকাম বাড়ে না। ফলে চাকরি করে বেশি দূর যাওয়াটা এখন অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রথম কারণটা যদি বলি যে উচ্চ জীবনযাত্রার খরচ। আপনি 5 বছর আগে বাড়ির দাম বা 5 বছর আগে বাসা ভাড়ার দাম বা বর্তমানে বাসা ভাড়া যদি আপনি দেখেন, অনেক বেশি, প্রায় ডবল হয়ে গিয়েছে। বা গাড়ি, প্যান্ডেমিকের আগে অনেক সহজে গাড়ি কেনা যেত, এখন আপনি যদি পুরাতন একটা গাড়িও কিনেন সেটাও মিনিমাম $5,000 বা $5,000 থেকে $10,000 প্রয়োজন। সেই সাথে হচ্ছে ইন্স্যুরেন্স, বাড়ির একটা ইন্স্যুরেন্স, গাড়ির একটা ইন্স্যুরেন্স বা বিমা, সেটাও কিন্তু বেড়েছে। বা অনেকেই যারা চাকরি করে দেখা যায় ছোট বাচ্চা থাকলে তাকে ডে কেয়ারে দিতে হয়, সেই ডে কেয়ারের খরচ সেটা বাড়ছে। মেডিকেল বিল প্রতিনিয়ত, আপনার যদি ইন্স্যুরেন্স থাকে, অনেক সময় ইন্স্যুরেন্স থাকার পরও যেই বিল দিতে হয় সেটা অনেক টাকা চলে যায়। ফলে এই যে খরচগুলো, আপনি 5 বছরের যে পরিমাণ খরচ বেড়েছে বা অনেকগুলা খরচ ডাবল হয়েছে, কিন্তু মানুষের বেতন কিন্তু ডাবল হয় নাই। ফলে এই যে চাকরি করে যে আপনার যেহেতু খরচ কন্টিনিউয়াস বাড়ছে, ফলে আপনি কিন্তু সেই রকমভাবে সময়ের সাথে সাথে আপনি বড়লোক হচ্ছেন না। 2 নম্বর যদি বলি যে ট্যাক্স বা ঋণের যে একটা চাপ, প্রতিনিয়ত কিন্তু ওরা ট্যাক্স বাড়াচ্ছে, স্টেট ট্যাক্স বাড়াচ্ছে বা সিটি ট্যাক্স সেটা বাড়ছে। বা অনেকে এখানে ক্রেডিট কার্ড ব্যবহার করে, ক্রেডিট কার্ডের যে ইন্টারেস্ট সেটা বাড়ছে। বা যারা স্টুডেন্ট নেয়, বিশেষ করে আমেরিকানরা, বা অনেকেই পড়ালেখা করার জন্য একটু স্টুডেন্ট যে লোন সেটা নিতে হয়, যেহেতু অনেক খরচ, টিউশন ফিটা অনেক বেশি। ফলে এই লোনগুলা কিন্তু পরিশোধ করতে হয়। এই লোনগুলা আপনি যখন চাকরি শুরু করবেন, যদি স্টুডেন্ট লোন থাকে সেটা পরিশোধ করতে হয়। অনেকেই এখানে বাড়ি নেয় লোনে, সেটা পরিশোধ করতে হয়। ফলে প্রতিনিয়ত যে একটা খরচ, সেই খরচটা শেষ হওয়ার পর হয়তো আপনার আগে কিছু সেভিংস হতো বা আপনি কিছু সেভ করতে পারতেন, সেটা এখন মানুষের আর হচ্ছে না। অর্থাৎ আপনি সঞ্চয়, যে সেই সঞ্চয়টা আপনি করতে পারবেন না যদি আপনার শুধুমাত্র একটা ইনকাম থাকে সেটা। 3 নাম্বার যদি বলি যে চাকরির আয়ের কিন্তু একটা সীমাবদ্ধতা রয়েছে। চাকরির একটা সীমিত টাকা, বা আপনি কাজ করছেন 8 ঘন্টা, একটা সময় সীমিত বা আয় সীমিত। অনেকেরই কিন্তু অনেকগুলো জবে ওভারটাইম থাকে না, ফলে ওভারটাইম করার কিন্তু সুযোগ নেই। বা যারা ইমিগ্রেন্ট, বিশেষ করে যারা H1 ভিসায় থাকে, বা যারা দেখা যায় স্টুডেন্ট পড়ালেখা শেষ করার পর সে যে ওয়ার্ক পারমিট পায়, সেখানে একটা নির্দিষ্ট আওয়ার তার কাজের কিন্তু একটা অ্যালাউ করা থাকে। বা অনেক সময় স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু লিমিটেড। ফলে আপনি এই যে আপনার একটা সীমা, এর বাইরে কিন্তু যেতে পারবেন না। বা আপনি একটা চাকরি করছেন, সেই চাকরিতে দেখা যায় যে অতিরিক্ত, আমাদের দেশে কিন্তু চাকরির মাঝে অনেক অতিরিক্ত ইনকাম থাকে, অনেক দেখা যায় আমরা বোনাস পাই বা প্রমোশন অনেক ক্ষেত্রে। কিন্তু এখানে যেটা হয় যে অনেক চাকরিগুলোতে বছরের শেষে যে বোনাস সেটা কিন্তু অনেকেই পায় না, বা একটা লিমিটেড ইনক্রিমেন্ট সেটা হয়। খুব বেশি যে বেতন বাড়ে সেটা কিন্তু না, কিন্তু বেতনের তুলনায়, অর্থাৎ খরচগুলা কিন্তু বেড়ে যাচ্ছে। আপনার বেতন কিছুটা বাড়ছে, কিন্তু সেই তুলনায় খরচটা বেড়ে যাচ্ছে। ফলে অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা সম্ভব হয় না। আমি আপনাদেরকে একটু ইন্ডিয়ানাপোলিস সিটি বা শহরের মাঝখান দিয়ে যেহেতু যাচ্ছি, এটা হচ্ছে শহরের বড় বড় বিল্ডিংগুলো দেখতে কিন্তু ভালো লাগছিল, যেহেতু রৌদ্রোজ্জ্বল দিন, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এখন যেহেতু স্প্রিং সিজন, তাই এই সময়টায় গাছে গাছে সবুজ পাতা, সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। 4 নম্বর কারণটা যদি বলি যে ইনফ্লেশন, বেতন বাড়লেও বাজার দর দ্রুত বাড়ে, সেটা আমেরিকা নয়, বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে অতিরিক্ত টাকা কিন্তু এখন মানুষের হাতে থাকে না।
অতিরিক্ত টাকা বা আপনি যে আগে হয়তো সঞ্চয় করতে পারতেন, কিন্তু সেটা কিন্তু বাড়ছে, সব কিছুই বাড়ছে, বাচ্চাদের খরচ বাড়ছে বা বাচ্চাদের পড়ালেখার খরচ বাড়ছে প্রতিনিয়ত, যেহেতু টাকার মানটা কমে যাচ্ছে। হয়তো 1,000 টাকায় আপনি অনেক কিছু করতে পারতেন কয়েক বছর আগে, সেটা সম্ভব না। বা আমেরিকায় $1,000 অনেক কিছু করা যেত, কিন্তু এখন দেখা যায় সেটা তেমন কিছুই না $1,000। 5 নাম্বার হচ্ছে যে বড়লোক যারা, তারা শুধু চাকরি করে না। আমেরিকায় অনেক সফল মানুষ বা বাংলাদেশ থেকে আমেরিকায় এসে অনেক সফল হয়েছে। তারা চাকরির পাশাপাশি ইনভেস্ট করেছে, বিনিয়োগ করেছে, একাধিক আয়ের উৎস তৈরি করেছে। তারা যারা বড়লোক হয়েছে বা যাদের আপনারা দেখবেন যে তারা এই চাকরির টাকা বাঁচিয়ে তারা ইনভেস্ট করেছে বা অনেক জায়গায় বিনিয়োগ করার মাধ্যমে তার যে একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম তৈরি হয়েছে, তার কারণেই কিন্তু তারা অনেক টাকার মালিক হয়েছে। অর্থাৎ আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য বা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার একটা মাল্টিপল ইনকাম সোর্স আপনাকে তৈরি করতে হবে। শুধুমাত্র একটা ইনকামের উপর নির্ভর করলে আপনাকে চলবে না। ফলে অনেকেই দেখা যায় যে একটা ফুল টাইম জবের পাশাপাশি তারা উইকেন্ডে হয়তো কিছু একটা করে, উইকেন্ডে পার্ট টাইম কোনো একটা কাজ করে বা চাকরি থেকে টাকা বাঁচিয়ে সে হয়তো কোথায় ইনভেস্ট করে। ম্যাক্সিমাম মানুষ যেটাতে ইনভেস্ট করে সেটা হচ্ছে যে তারা বাড়ি, হয়তো একটা বাড়ি কিনে সেই বাড়িটা ভাড়া দেয়, সেখান থেকে ইনকাম। আমেরিকায় কিন্তু বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশিরা যারা আগে আসছে অনেকেই অনেকগুলা বাড়ির মালিক। ফলে তাদের কিন্তু একটা ইনকাম সোর্স তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে হয়তো যে কী করে তারা এতগুলা বাড়ির মালিক হয় বা আমেরিকায় এসে তারা কিভাবে বাংলাদেশিরা অনেকগুলা বাড়ির মালিক হয়ে যায় সেটা শেয়ার করব। ফলে আপনাদের এই জিনিসটা কিন্তু করতে হবে, যারা আপনারা আমেরিকায় আসবেন বা যারা আমেরিকায় আছেন বা আমার ভিডিও যারা দেখেন, যারা বর্তমানে স্টুডেন্ট, ভবিষ্যতে আপনারা চাকরি করবেন, চাকরির পাশাপাশি সেটা করতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে স্কিল আপগ্রেড করা। আপনার ভবিষ্যতের চাহিদাটা কী হবে? আপনি হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, আপনার হয়তো ডিমান্ড কমে যাচ্ছে, তাহলে ডিমান্ডটা কী করে এখন বাড়ানো যায়? বা আপনি হয়তো ডাটা অ্যানালিস্ট ছিলেন, এখন হয়তো আপনার কিছুটা ডিমান্ড কমে গেলে তাহলে এআই এর প্রভাবে ভবিষ্যতের ডিমান্ডটা কী হবে? সেই দিকটা, অর্থাৎ কন্টিনিউয়াস আপনাকে সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করতে হবে। আর হাই ইনকামের স্কিলগুলো শিখলে সেটা হচ্ছে যে আপনার ইনকামটা দ্রুত বাড়ে। অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো সেকেন্ড ইনকাম করার জন্য কোনো একটা স্কিল শিখেছেন, পার্ট টাইম কিছু করার জন্য আপনি নলেজ গেইন করেছেন, কিন্তু দেখবেন যে সময়ের সাথে সাথে যেহেতু ওর ডিমান্ড বেড়েছে, ওইটা আপনার অনেক ইনকাম তখন নিয়ে এসে দেয়। ফলে এই যে একটা সেকেন্ড ইনকাম সোর্সের পাশাপাশি আপনার যে স্কিলটা রয়েছে, যে দক্ষতাটা রয়েছে, তার পাশাপাশি আপনার একটা সেকেন্ড স্কিল বা যেই দক্ষতা আপনাকে আরেকটু আপগ্রেড করবে, সেটাও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। 3 নাম্বার হচ্ছে যে অনেক ইমিগ্রেন্ট, বিশেষ করে ফ্যামিলি ইমিগ্রেশনে যারা এসেছেন, হয়তো তাদের হাই এডুকেশান নেই বা এখানে তারা মাস্টার্স করেনি বা পিএইচডি করেনি, তারা বড় চাকরি এই জায়গাটায় পাবে না। সো তারা সহজ যেই পথটা বেছে নিয়েছে সেটা হচ্ছে বিজনেস করা। বিজনেস একটা মাইন্ডসেট। আপনার যদি বিজনেস মাইন্ডসেট থাকে, সেটা ছোট হোক, আপনি একটা ফিনান্সিয়াল ফ্রিডম কিন্তু এই জায়গাটায় পেয়ে যাবেন। ফলে আপনি দেখবেন অনেক বাংলাদেশিরা অনেক গ্যাস স্টেশনের মালিক, অনেক বাংলাদেশিরা দেখা যায় এখানে তারা কোম্পানি দিয়েছে, সেটা কারের কোম্পানি হোক বা তারা ট্রাক কোম্পানি হোক, সেই কোম্পানি কিন্তু দিয়েছে। বা অনেকেই যে কনভিনিয়েন্স স্টোর, সেটা যেই জায়গাটায় বাংলাদেশি বেশি, সেখানে বাংলাদেশি গ্রোসারির একটা চাহিদা রয়েছে, বাংলাদেশি রেস্টুরেন্টের একটা চাহিদা রয়েছে। অনেকেই রিয়েল এস্টেট ব্রোকার হয়ে যাচ্ছে, কারণ বাড়ি এই জায়গাটায় কেনা বেচা হচ্ছেই। লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, পুরাতন বাড়িটা বিক্রি করে নতুন একটা বাড়ি কিনছে, বা যখন ইনকাম বাড়ছে ছোট বাড়ি থেকে বড় বাড়িতে যাচ্ছে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, কন্টিনিউয়াস কিন্তু কেনা বেচা হয়। ফলে এটা একটা ফিনান্সিয়াল ফ্রিডম। আর ইনভেস্ট করা, অনেক জায়গায় এখানে ইনভেস্ট করা যায়, সেটা দেশেও করতে পারেন, এই জায়গাটাও করতে পারেন। ফলে আপনার একটা কিন্তু টাকা বাড়বে। তারপর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু অনলাইন কোর্স, আপনার যদি দক্ষতা থাকে আপনি কনসালটেন্সি করতে পারবেন, অনলাইন কোর্স করতে পারবেন। এই জিনিসগুলো করা উচিত যেন আপনার একটা সেকেন্ড ইনকাম তৈরি হয়। দেখুন, আমরা কথা বলছি আপনাদের সাথে, আর আমি যেহেতু শহর থেকে আমার এলাকায় আসছি, আসতে আসতে দেখুন ওয়েদার, রৌদ্রোজ্জ্বল দিন ছিল, এখন এখানে হচ্ছে একদম মেঘলা আকাশ। আমেরিকার ইন্ডিয়ানার ওয়েদারটা হচ্ছে এরকমই, অর্থাৎ যদিও সকালে খুব সুন্দর আবহাওয়া থাকে, বিকেলবেলা দেখা যায় এরকম হতে পারে যে বৃষ্টি। আর শীতের সময় যেটা হয় যে সকালে রৌদ্রোজ্জ্বল দিন, দুপুরবেলা দেখা যায় ওয়েদারটা ভালো হয়, অর্থাৎ আপনি জ্যাকেট ছাড়াই বাইরে যেতে পারবেন। কিন্তু বিকেলবেলায় আবার স্নোফল হচ্ছে, আবার ঠান্ডা পড়ে যাচ্ছে। এটা এই মিড ওয়েস্টের এই জায়গাটার, এখানে ঠান্ডা বেশি, কিন্তু ওয়েদার অনেক বেশি, অর্থাৎ চেঞ্জ হয়।
আপনি আইডিয়া করতে পারবেন না যে আজকে সকালবেলার দিন দেখে সেটা বিকেলবেলা কেমন হবে। যাই হোক, আমার ভিডিওর উদ্দেশ্য ওয়েদার বা ইন্ডিয়ানার এই আবহাওয়া সেটা না, আমি জাস্ট মূলত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে বর্তমান এই যুগে, সেটা বাংলাদেশে থাকেন বা আপনি আমেরিকায় থাকেন, আপনি যদি একটা চাকরির উপর ডিপেন্ড করে থাকেন তাহলে আপনি ভালো থাকবেন, হয়তো আপনার চাকরি যদি ভালো হয় সব কিছু স্মুথলি চলবে, কিন্তু মানি আর্নিং বা অনেক কিছু করার বা বড়লোক হওয়া যেটা বোঝায় সেটা হওয়াটা অনেক কঠিন, যেহেতু কন্টিনিউয়াস আপনার জীবনযাত্রার যে খরচ সেটা বাড়বে। তাই আপনি যত দ্রুত আপনি সেকেন্ড ইনকাম সোর্স তৈরি করতে পারবেন বা ইনভেস্ট করতে পারবেন, যেন আপনার কাছাকাছি আপনার ইনকামের পাশাপাশি আপনার একটা অতিরিক্ত বা এক্সট্রা কিছু ইনকাম আপনার সাথে যোগ হয়, তখন যেটা হবে যে এই যে খরচগুলা বাড়ছে সেটা তখন আর আপনার জন্য একটা প্রেশার হবে না। ফলে খরচ সময়ের সাথে সাথে খরচগুলা বাড়লেও সেটা আপনার যেহেতু ইনকামও বাড়ছে বা আপনি একটা অল্টারনেটিভ ইনকাম সোর্স তৈরি করে ফেলেছেন, ফলে সেটা কাভার করে ফেলবে। আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে বর্তমানে এই সময়টায় কেন শুধুমাত্র একটা চাকরি বা ভালো চাকরির উপরও যদি আপনি ডিপেন্ড করেন, সেটার মাধ্যমে আপনি হয়তো ভালো থাকবেন, কিন্তু এই যে বড়লোক হওয়া বা অনেক অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখা সেটা পসিবল না। সেই বাস্তবতাটা যত তাড়াতাড়ি আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন বা বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি এর সলিউশনটা বের করতে পারবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আর আপনাদের যদি কোনো মতামত থাকে বা সাজেশন থাকে কি করা উচিত, সেটা অবশ্যই শেয়ার করবেন, আমি দর্শকদের সাথে শেয়ার করব। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।